السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমাদের মাদের আলোচনা শেষ হয়েছে। তো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা হবে নুন সাকিন তানবিন এই বিষয়ে। তো মাদের ক্ষেত্রে আমরা তিন ধরনের মাদ পাই: এক আলিফ মাদ, তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ। তো মাদের প্রত্যেকটা প্রকার, এটা সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে, যেখানে আমরা সর্বমোট 11 প্রকার মাদের সঙ্গে পরিচিত হয়েছি। তো এর ভিতর 9 প্রকার মাদের সম্পর্ক হলো মাদের হরফ বা মাদের হারাকাতের সঙ্গে, আর 2 প্রকার মাদের সম্পর্ক হলো লিনের হরফ এবং দুই জবর তানবিনের সঙ্গে। তো এইখানে একটা প্রশ্ন থাকতে পারে যে চার লিফ মাদের ভিতর যেমন এখানে 2টা প্রকার আমরা এমন পাইছি যেটা হরফের নামের ভিতরে মাদ হয়। তো এখানেও আসলে আহ, মাদের হরফ বা মাদের হরকত এখানে পাওয়া যায়। ওইটা এইভাবে যে আসলে আমরা যখন একটা হরফের নাম পড়ি তখন কিন্তু আমরা শুধুমাত্র একটা হরফ পড়ি না, একটা হরফের নাম লিখতে গেলে একাধিক অক্ষরের একাধিক হরফের প্রয়োজন হয়। তো ওই একটা শব্দ হয় আর কি। তো একটা শব্দ তো একটা হরফ দিয়ে হতে পারে না, ওই শব্দের ভিতরে মাদ পাওয়া যায়, যে কারণে হরফের নামটাকে আমরা কোথাও টানি, কোথাও টানি না, আবার কখনো কখনো বেশি কম টানি। তো এটার সাথেও প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে মাদের হরফ বা মাদের হরকতের সঙ্গে এর সম্পর্ক আছে। আর বাকি মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এই দুইটার সঙ্গে মাদের হরফের সম্পর্ক নেই। মাদ্দে লিন হয় লিনের হরফের মাধ্যমে, আর মাদ্দে আওয়াজ হয় দুই জবর তানবিন এর মাধ্যমে। আর সহজে যদি আমরা মাদ আদায় করতে চাই, তো ওই ক্ষেত্রে আমরা গতকালকে আলোচনা করছিলাম যে মোটা চিহ্ন পাইলে আমরা চার আলিফ টানবো, চিকন চিহ্নে তিন আলিফ। তো এই এতটুক কথার মাঝেই আমরা 4 প্রকারের মাদের আহ, যে টান এটা আদায় করতে পারবো। 4 প্রকার তো না, মোট 6 প্রকার। জি। মোটা চিহ্নে চার আলিফ, আর চিকন চিহ্নে তিন আলিফ। তো এই এতটুকুর মাধ্যমে আমরা 6 প্রকার মাদের টান এটা আদায় করতে পারবো। আর বাকি থাকে আমাদের 5 প্রকার। তো 5 প্রকারের ভিতর
লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ, মাদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ। তো এই চলে গেল আর দুই প্রকার, বাকি থাকলো আর তিন প্রকার। তো তিন প্রকারের ভিতর দুই জবরে ওয়াকফ করলে এক আলিফ। আর বাকি যে দুইটা প্রকার আছে, তো ওই দুইটা প্রকারকে একসাথে করে আমরা আদায়ের জন্য এতটুক জানলেই যথেষ্ট, যে মাদের হরফ বা মাদের হরকতের পর যদি কোনো জজম অথবা হামজা পাওয়া না যায়, তাহলে এক আলিফ টানতে হবে। এতটুক কথার ভিতরে কিন্তু আমাদের মাদের যে প্রকার আছে সবগুলা কিন্তু চলে আসছে। আর বাকি পরিপূর্ণভাবে বিষয়গুলাকে জানাটা এটা হলো সবচেয়ে ভালো, কারণ এই ক্ষেত্রে আমরা কোথাও আটকাবো না। কারণ আগেই বলছি, কোনো কোনো ক্ষেত্রে এমনটা হতে পারে যে তিন আলিফ টান হবে কিন্তু চিকন চিহ্ন দেওয়া থাকে না। এটা সাধারণত হয় এক আয়াতের শেষে মাদের হরফ পাওয়া গেল, অপর আয়াতের শুরুতে হামজা। তো আমরা জানি যে মাদ্দে মুনফাসিল যেটা আছে, অর্থাৎ তিন আলিফ মাদ, হ্যাঁ, যেমনটা এই যে এইখানে, তো এই তিন আলিফ মাদ অর্থাৎ মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসলে এটাকে মাদ্দে মুনফাসিল বলে। তো এই মাদের ক্ষেত্রে হতে পারে যে মাদের হরফটা এক শব্দে আসছে, আর লিনের হরফ এটা, এই হামজাটা আর এক শব্দের শুরুতে, যেটা অপর আয়াতের শেষে। তো এমন অবস্থায় দেখা যেতে পারে যে চিকন চিহ্ন অনেক সময় দেওয়া থাকে না। তো এই ক্ষেত্রে যদি আমার নিয়মটা জানা থাকে যে মাদের হরফের পর হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হবে, লম্বা হামজা, তাহলে মনে করেন আমার কোথাও এই মাত্রা বাদ যাবে না। আর যদি শুধুমাত্র চিহ্ন নির্ভর হয়ে থাকি আমি, তো ওই ক্ষেত্রে দুই একটা জায়গা আমার এই মাত্রা ছুটে যেতে পারে। তো এই ক্ষেত্রে এমন সমস্যা থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি, যে কোরআন শরীফে যে আয়াতগুলি আছে, আমরা দুইটা আয়াতকে কখনো একসাথে মিলেই পড়বো না, প্রত্যেকটা আয়াতকে আলাদা আলাদা করে পড়বো। যদি আলাদা আলাদা করে পড়ি তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আর আরেকটা বিষয়, যে মাদের যে প্রকারগুলি গেল, তো এইটা আলাদা আলাদা ভাবে আলোচনা হয়েছিল, বাকি একসাথে যে আমরা একালিফ মাদের যে প্রকারগুলি সম্পর্কে আমরা জানি, তো এর ভিতর মাদ্দে লিনকে একটু বেশি করার সুযোগ আছে, অর্থাৎ একালিফ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাকি এখানে আমরা তিন আলিফ পর্যন্ত টানতে পারি। একালিফ মাদের আর যে বাকি তিনটা প্রকার আছে, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে আওয়াজ, এইগুলাকে কখনো একালিফের থেকে বেশি করব না, একালিফ পরিমাণই করব। আর তিন আলিফ মাদের যে দুইটা প্রকার আছে, এই দুটো প্রকারকেই নিজের জায়গা থেকে আকপিস করা যায়। এর ভিতর মাদ্দে আরজি যেটা, অর্থাৎ মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয়, তো এইটাকে আমরা চাইলে এক আলিফ পরিমাণ কম করতে পারি, অর্থাৎ এক আলিফ টানবো তিন আলিফের জায়গায়। আর তিন আলিফ মাদের দ্বিতীয় প্রকার অর্থাৎ মাদ্দে মুনফাসিল, যেটা তিন আলিফ হিসেবে উল্লেখ করা আছে, এইটাকে চাইলে আমরা একটু বাড়াইতে পারবো, কমাবো না, একটু বাড়াবো, বাড়ানোর সুযোগ আছে আমাদের জন্য। আর চার আলিফ মাদের
প্রথম যে প্রকারটা, অর্থাৎ আলাদাভাবে যে প্রকারটার উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের পর একই শব্দে হামজা, যেটাকে আমরা মাদের হরফের পর গোল হামজা আসলে চার আলিফ টেনে পড়তে হয়, এভাবেও বলতে পারি। তো মাদ্দে মুত্তাসিলকে চার আলিফ হিসেবে উল্লেখ করা হলেও এটাকে আমরা এক আলিফ কমানোর সুযোগ আছে আমাদের জন্য, অর্থাৎ তিন আলিফ পরিমাণ টানার সুযোগ আছে। আর বাকি যে চার আলিফ মাদ আছে চারটা, মাদ্দে লাজিম হিসেবে যে চারটাকে আমরা জানি, ওই চারটাকে কম বেশি করার সুযোগ নেই। তো 11টা মাদের ভিতর চারটা মাদ এমন আছে যাদের পরিমাণের ক্ষেত্রে আমরা একটু এদিক সেদিক করার সুযোগ আছে। ওই চারটা মাদ হলো মাদ্দে লিন, বেশি করার সুযোগ আছে; মাদ্দে আরজি, কম করার সুযোগ আছে; মাদ্দে মুনফাসিল, বাড়ানোর সুযোগ আছে; মাদ্দে মুত্তাসিল, কমানোর সুযোগ আছে। আর বাকি যে সাতটা প্রকার, ওই সাতটা প্রকার যেভাবে আমরা জানছি এইভাবেই আমাদের আদায় করতে হবে, এখানে কম বেশি করার সুযোগ নেই। মাদ্দে আওয়াজ, মাদ্দে বদল, মাদ্দে তবাই, আর মাদ্দে লাজিমের চার প্রকার। আর তিলাওয়াতের ক্ষেত্রে আমরা জানি যে ভুল দুই ধরনের হয়ে থাকে। একটা হলো শব্দের গঠন পরিবর্তনকারী ভুল, এটা হলো বড় ভুল, যে একেবারে পরিবর্তন করে পড়া, একেবারে টান বাদ দিয়ে দেওয়া, হরফকে পরিবর্তন করে পড়া, বা হরফকে বাড়াইয়ে পড়া, হরফকে কমিয়ে পড়া, একটা হরফ বাদ দিয়ে পড়া। তো এগুলো হলো শব্দের গঠন পরিবর্তন করে এমন ভুল। তো এটা অবশ্যই গুনার কারণ হবে, এবং এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যেতে পারে। আর বাকি পরিমাণগত কম বেশি, যেমন মাদের ক্ষেত্রে আমি কম বেশি করলাম, এটাকে ছোট ভুল হিসেবে ধরা হয়। বাকি ভুল তো তেলাওয়াতের ক্ষেত্রে ভুলই। তো এটাও যদি বেখেয়ালির কারণে বা অলসতার কারণে হয়, তো এই ক্ষেত্রে নিয়মিত এমন ভুল, এটাও গুনার কারণ। তো এর থেকেও আমাদের অবশ্যই বাঁচতে হবে। যেমনটা আমাদের দেখা যায় মাদের টানের ক্ষেত্রে আমরা কম বেশি করি, যেখানে কম করার সুযোগ নেই ওইখানে কম করি, যেখানে বেশি করার সুযোগ নেই বেশি করি। যেমনটা কিনা উল্লেখ করা হইলো যে কিছু কিছু মাদের ক্ষেত্রে বাড়ানোর সুযোগ নেই। তো দেখা যায় আমরা যেমন মাদ্দে তবাই, এইখানে আমাদের কখনো কখনো একটু বেশি হয়ে যায়, তবে এমনটা কম। অনেক সময় দেখা যায় যেখানে টান নেই ওইখানেও আমরা টান দিয়ে দিই। তো টান না থাকলে যদি টান দেই, এইটা কিন্তু বড় ভুলের অন্তর্ভুক্ত হয়। এতে করে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার আহ, প্রবল সম্ভাবনা থাকে। তো এমনটা অবশ্যই করা যাবে না। বাকি টান বাড়ানো, মাদ্দে তবাই টান বাড়াই দিলাম, তো এটা একটা ভুল। তারপর ধরেন মাদ্দে মুনফাসিল, যেটা কি কিনা কমানোর সুযোগ নেই তিন আলিফ থেকে, তো এটাকে এক আলিফ পরিমাণ করলাম, এমনটা আমাদের অনেক সময় হয়ে যায়। তারপর চার আলিফ মাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের টানটা অনেক ছোট হয়ে যায়, চার আলিফ পরিমাণ হয় না। তো এটাও একটা সমস্যার কারণ। এর দ্বারা অর্থ পরিবর্তন না হলেও এইটা তেলাওয়াতের সৌন্দর্যকে নষ্ট করে। আর তেলাওয়াতের ক্ষেত্রে যেই বিধানাবলী, এটা কিন্তু মানব সৃষ্ট না। এইটা কোরআন এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। একেবারে আহ, জিবরাইল আলাইহিস সালামকে ওইভাবে শিখানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই শুনাইছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই সাহাবেদেরকে শুনাইছেন, আর ওইভাবেই আমাদের কাছে এসে পৌঁছেছে। তো এই বিষয়টা মন গড়া না, এইটা এইভাবেই অবতীর্ণ হয়েছে। তো সুতরাং আমরা তেলাওয়াতের ক্ষেত্রে ওইভাবেও তেলাওয়াত করব যেভাবে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা নিজেদেরকে মোটেও ছাড় দেব না, বা নিজেরা মোটেও আহ, সুযোগ নেওয়ার সুযোগ নেব না। একেবারে যেমনটা আছে ওইভাবেই করার চেষ্টা করব।
তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই চেষ্টাটাকে সফল করেন এবং এই চেষ্টায় অব্যাহত রাখার তৌফিক দান করেন। তো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা হবে নুন সাকিন এবং তানবিন নিয়ে। তো নুন সাকিন তানবিনের আলোচনা শুরুর পূর্বে গতকালকে যে আমাদের মাদের আলোচনাগুলি ছিল, গতকালকে রাগ পর্যন্ত, তো এই বিষয় সম্পর্কে আমাদের উম, কারো কিছু যদি অস্পষ্টতা থেকে থাকে বা প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, তো এটা জানাবেন। জি মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আহ হুজুর, এই ওস্তাদ এইখানে ওই যে মাদ্দে তবাইন নিয়মটা লেখা নাই তো, ওইটা একটু ভুলে যাচ্ছে। তো ওইটা যদি আপনি আরেকবার একটু স্মরণ করায় দিতেন, মানে আমাদের এই শীটে তো মাদ্দে তবাইন নিয়মটা লেখা নাই। তো এটা এই জন্য হ্যাঁ, বারবার একটু মিস হয়ে যাচ্ছে। তো যদি ওইটা একটু। মাদ্দুদ তবাইটা হলো কি, জি যে এই যতগুলা মাদ আসছে এইখানে, জি জি। এর বাহিরে যেটা রয়ে গেল ওইটাই হলো মাদ্দে তবাই, অর্থাৎ মাদের হরফ অথবা মাদের হরকত, হুম মাদের হরফ অথবা মাদের হরকত হুম। এর পরে যদি হামজা অথবা সাকিন না থাকে, এইটাকেই মাদ্দে তবাই বলে। ও, আচ্ছা আচ্ছা। এই এই শর্তটা এখানে জুড়ে দেওয়া দরকার, কারণ মাদের হরফের পরে দেখেন বিষয়টা হুম কিভাবে হয়, যে হুম মাদের হরফের পরে যদি হামজা আসে, তো হুম এইটা দুই ধরনের মাদ হওয়ার সম্ভাবনা থাকে। জি জি এটা জি। হ্যাঁ। বলতে একটা পারবেন? মুত্তাসিল হইতে পারে, একটা হচ্ছে মুত্তাসিল হইতে পারে। যদি লম্বা হ্যাঁ, হামজা তাহলে হ্যাঁ, মুনফাসিল, ফুল হামজা আসলে মুত্তাসিল হয়। মুত্তাসিল হয়ে যাইতে পারে। এই গেল মাদের হরফের বা মাদের হরকতের পর হামজা আসলে সমস্যা। হ্যাঁ সুতরাং মাদের হরফের পর বা মাদের হরকতের পর হামজা বা হামজা আসতে পারবে না, বাকি হ্যাঁ রইল সাকিন। তো মাদের হ্যাঁ। হরফের পর যদি সাকিন আসে, হুম হুম তাহলে কিন্তু অনেকগুলা মাদ হয়ে যায়, তাই না? হুম 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 তাহলে আপনার এই আহ, পাঁচটা ছয়টা মাদ হয়ে যায়, পাঁচটা মাদ হয়ে যায়। হুম হুম মাদের হরফের পর যদি স্থায়ী অস্থায়ী সাকিন আসে, অর্থাৎ ওয়াকফ, মূলত সাকিন নেই, বাকি ওয়াকফ করার কারণে হুম সাকিন হইল, হুম 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 তো এমন হইলে মাদ্দে আরজি হয়ে যায়। যেমন এইখানে হুম ওয়ালিয়া দিন, এই দিন তিন আলিফটা আনলাম হুম এইখানে, এই যে নুনে সাকিনটা হইছে ওয়াকফ করার কারণে, সুতরাং এটা অস্থায়ী সাকিন। তো অস্থায়ী অস্থায়ী সাকিন। সাকিন হইলে এটা মাদ্দে আরজি। আর হুম। যদি স্থায়ী, আরজি শব্দের অর্থই কিন্তু অ- অস্থায়ী। অস্থায়ী, জি। আর মাদ্দে লাজিম যেগুলো আছে, লাজিম মানে স্থায়ী বলতে পারি আমরা। হুম হুম যদি স্থায়ী সাকিন হয়, ওই ক্ষেত্রে হ্যাঁ। চারটা মদ হয়, মাদ্দে লাজিমের চার প্রকার। হুম যে আলিফ লাম র, হুম এই যে হুম এইখানে এই মাত্রা কিভাবে হয়, যেমন ধরেন এখানে দেখেন, আমরা এই যে হরফটা আছে, আমরা যে এই লাম, লামের টানটাকে আমরা বলি যে চার আলিফ টানতে হবে। এর কারণ কি? এর কারণ হইল, এর নামটা যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা এইটা পড়ি, এই আমরা দেখি হইছে এইটা, হুম হুম আর পড়ি হইছে এই নিচেরটা। হুম হুম তো নিচেরটা যে আমরা পড়ি, এইখানে কি আছে দেখেন, এইখানে আহ, জবরের বাম পাশে লাম আলিফ জবর, তো এখানে জবরের বাম হুম পাশে খালি আলিফ মাদের হরফ আছে, মাদের হুম, হরফের পরে মিমে সাকিন আছে। জি। তো এই সাকিনটা কিন্তু স্থায়ী সাকিন, এইটা হুম ওয়াকফের কারণে আসেনি, হুম বরঞ্চ এইখানে সাকিন পূর্বেও ছিল, পরেও থাকবে, ওয়াকফ করলেও থাকবে, ওয়াকফ না করলেও থাকবে, স্থায়ী হুম সাকিন আসে। তো এখন কথা হলো, এই স্থায়ী সাকিনটা যদি জজমের রূপে হয় তখন, আর এটা যদি হরফের নামের ভিতর হয় তখন এইটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। হুম আর হুম যদি স্থায়ী সাকিনটা হরফের নামের ভিতর তাজদিদ আকারে থাকে,
তো এইটা হইলো হুম মুসাক্কাল। হুম 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 আর একই বিষয় যখন শব্দের ভিতরে আসে তখন কালমি মুখাফফাফ কালমি মুসাক্কাল, স্থায়ী হুম সাকিন। তো এই যে সমস্যাগুলো হয় মাদের হরফের পর হামজা অথবা সাকিন থাকলে, তো মাদের হুম হরফের পর যদি হামজা অথবা সাকিন না থাকে, তো ওইটাকে হুম আমরা হুম। বলবো মাদ্দে তবাই। আচ্ছা, জি জি জি। মাদ্দে তবাইয়ের কিন্তু উদাহরণও আমরা দেখতে পারি। যেমন ধরেন জি জি। এইখানে এই এই যে অনুশীলনটা দেওয়া আছে, খারা জবর খারাজের ক্ষেত্রে এইখানে আছে, যেমন ধরেন মালিকি, হুম হুম মালিক। মালিকি। হুম যে হুম এইখানে আহ, মিমে খারা জবর আছে মাদের হরকত, এরপরে হামজা অথবা সাকিন নেই, তারপর জালিকা ইত্যাদি। হুম তারপর ধরেন এইখানেই মাদের হরফের উদাহরণও আছে, যেমন রসুলুন, হুম সিন ওয়াও পেশ সু, মাদের হরফের পর হামজা সাকিন নেই। হুম হুম বুরুজুন, তারপর ওয়াওয়া দ না, এই যে মাদের হরফ, মাদের হরফের পর হামজা সাকিন নেই। তো এইটা হইলো মাদ্দে তবাই। জি জি জি। জি মেহেদি ভাই। আর মাদ্দে তবাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে কতটুকু টান দেবো? একা লিফ টানবো। এক এক টান। জি 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 ওস্তাদ, ঠিক আছে, জাজাকাল্লাহ। জি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা? মামুন ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? আল মামুন ভাই, অডিও চালু করছি না, এর আগে মেহেদি ভাইয়ের সাথে কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি কিছু ব্যক্তিগত কারণে মানে বিগত 3টা ক্লাস একেবারে উপস্থিত হতে পারি নাই, ক্লাসগুলা দেখতেও পারি নাই। আমি ইনশাল্লাহ দেখে নিব, সময় করে করে নিয়ে ইয়া করব আর কি, ক্লাসের সাথে সামঞ্জস্য রাখবো, এটা বলার জন্য জি আর কি। জি, ইনশাল্লাহ। আচ্ছা মামুন ভাই, আহ, ওই মাদের আলোচনা তো বোধহয় অংশগ্রহণ করতে পারেননি শুরু থেকেই। জি, শুরু থেকেই পারি নাই আমি, পিছিয়ে আচ্ছা আছি 3টা ক্লাস। আচ্ছা, এই তিনটা ক্লাসই আমরা এই মাদের আলোচনাই করছি। তিনটা ক্লাসই ছিল আমাদের মাদের, এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, চার আলিফ মাদ। তো ইনশাল্লাহ দেখে নিবেন, আর কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে তো এইটা জানাবেন। পিডিএফ দিয়ে দেওয়া আছে, তাই সিরুল কোরআন, জি এটা জি, দিয়ে দেওয়া আছে। বাকি প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি আপনাকে পার্সোনালি দিয়ে দেবো। ইনশাআল্লাহ। জি। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ এখন থেকে আহ, নিয়মিত থাকবেন। আচ্ছা, তো এখন আমরা আমাদের আহ, তেলাওয়াতের ক্ষেত্রে টানাটানির পর্ব শেষ। আমাদের মোটামুটি ভাবে যতটুকু আলোচনা হলো, এর মাধ্যমে আমরা তেলাওয়াতের যে টান আছে এইটা আমরা আদায় করতে পারবো, যে কোথায় টান হবে কোথায় হবে না, এই বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার। আজকে থেকে আমরা তেলাওয়াতের আমাদের গুন্নার বিষয়টাও কিছুটা পিছনে গেছে। আচ্ছা, পিছনে আমরা একটা গুন্নার আলোচনা ছিল আমাদের, গুন্না করে পড়তে হয়, বলতে পারবেন এই গুন্নার আলোচনাটা কোথায় করছিলাম আমরা? একটু মনে করে যে কেউ বলেন তো দেখি, যে আমরা তেলাওয়াতে গুন্না কোথায় পাইছি। একটা গুন্নার আলোচনা গেছিল আমাদের পিছনে, বেশ কয়েকটা ক্লাস আগে। আচ্ছা, আমি আরেকটু সহজ করে দিই, যে তাসদিদের আলোচনা চলাকালীন সময়ে আমরা ওইখানে একটা গুন্নার বিষয় পাইছিলাম। দুইটা হরফ এমন ছিল যাদের উপরে তাসদিদ আসলে গুন্না করে পড়তে হয়। জি ওস্তাদ, ওই আমরা মিম আর নুনের উপর যখন আহ তাসদিদ হয় তখন গুণনা করে পড়ার কথা একটা নিয়ম ছিল সম্ভবত। জি জি, মাশাল্লাহ। তো এটার নামটা খেয়াল আছে? নামটা না। কিন্তু পরিচিত একটা নাম। আচ্ছা, আমরা যেই ফজর
এশার নামাজের পরে বেতেরের নামাজ পড়ি, বেতেরের নামাজ পড়া কি ওয়াজিব, হুজুর ওয়াজিব গুনাহ। ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব গুন্না, জি জি, মাশাল্লাহ। এটা হলো ওয়াজিব গুন্না। তো এই আমরা এই একটা গুন্নার সাথে পরিচিত হয়েছিলাম। হুম হুম। আচ্ছা, তো এখন থেকে আমরা আরো কিছু গুন্না আছে, ওই গুন্নার সাথে পরিচিত হব। আর জজম পড়ার সময় আমরা একটা বিষয়ের সঙ্গে পরিচিত হয়েছিলাম, জজমের আলোচনার সময়। এটা কি ছিল? আচ্ছা, রফিকুল ইসলাম ভাই বলছেন, শুনতে পারিনি। জি হুজুর, জজমের আলোচনা ছিল। জজমের চিহ্ন 4 ধরনের। না, ওইটা না, আরেকটা স্পেশাল, জজমের একটা স্পেশাল বিধান যেটা কিনা 5টা হরফের ক্ষেত্রে হয়ে থাকে। 5টা হরফে জজম আসলে এদের একটা এটা আলাদাভাবে হচ্ছে আদায় করতে কলকলার হরফ ছিল। পাঁচটা কফ, তোয়া, কফ, হয়। হ্যাঁ, তোয়া, বা, জিম, দাল। জি, এই 5টা হরফে জজম হইলে কলকলা জি করে পড়তে হয় বা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, জি মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। তো কলকলার যে ধরনের ধাক্কা দিয়ে পড়ার বিষয়টা, ওইটা ওই পর্যন্তই শেষ। এমন বিষয় আমরা সামনে আর পাবো না। বাকি গুন্নার বিষয়টা আমাদের সামনে একটু থাকবে ইনশাল্লাহ। তো এইটা আজকের থেকে আলোচনা শুরু। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে কয়েকদিন পর মামুন ভাইও 2-3 দিন পর আসছেন। সামিউর রহমান ভাই, আপনি বোধহয় 2-1 দিন উপস্থিত ছিলেন না। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমার একটা মানে পরীক্ষা ছিল, এই জন্য আর কি আসা হয় নাই। আসলে আমি রেকর্ড ক্লাস করে নাই। আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে। তো সালাম মাঝে আলাইকুম। মাঝে একটু সমস্যা তো আমাদের থাকেই আসলে। তো একটু যদি জানান, জানাইলে আমাদের জন্য একটু ভালো হয়। যে গ্রুপে যদি একটু জানাই দেন, তো আপনার একটা পরীক্ষা ছিল, যদি জানান, তো আমরা আর কিছু করতে পারি আর না পারি, আপনার জন্য একটু দোয়া করলাম আর কি। আল্লাহ যদি কবুল করে নেয়, তো একটু জানাবেন কোনো সমস্যা জি, থাকলে। তো ইনশাআল্লাহ স্যার আমরা, জানাবো পরবর্তী। জি, আমাদের একটু দোয়া করার সুযোগ দিবেন আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, আল্লাহ রব্বুল আলামিন আপনার ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করুক। জি, আচ্ছা, আমরা বলতেছিলাম যে আজকে আমরা গুণনার বিষয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিন। তো নুন সাকিন তানবিনের সাথে আমরা আগে থেকেই পরিচিত। তো এখন হলো নুন সাকিন। নুন সাকিন বিষয়টা হলো, সাকিন কি জিনিস আমরা জানি, জজম সাকিন একই জিনিস। নুন সাকিন মানে জজম যুক্ত নুন বা সাকিন যুক্ত নুন। যেমন হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। এটাই হলো নুন সাকিন। আর তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে বলে নুন সাকিন, জজম যুক্ত নুনকে বলে। আর তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে। তো এখন একটা প্রশ্ন থাকতে পারে যে নুন সাকিন আর তানবিন দুইটা তো স্বাভাবিকভাবে দেখলে আলাদাই মনে হয়, এই দুইটাকে একসাথে করার কারণ কি? তো যদিও দেখতে আলাদা মনে হয়, বাকি এদের দুইটার কার্যকারিতা এক। এটা আমরা তানবিনের আলোচনার সময় বোধহয় করছিলাম, যে তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকানো থাকে। হামজা নুন জবর আন আর হামজা 2 জবর আন একই উচ্চারণ। অর্থাৎ তানবিনের ক্ষেত্রে যে আমরা 2টা জবর দেখি, তো দ্বিতীয় জবরটা আসলে নুন সাকিনের পরিবর্তন। 2 জেরের ক্ষেত্রে একই বিষয়, 2 পেশের ক্ষেত্রে একই বিষয়। তো নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে। আর তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকানো থাকে। তো এখন কথা হলো, এই বিষয়টা আমাদের উল্লেখ করার প্রয়োজন কি? প্রয়োজন হলো নুন সাকিন তানবিন পড়ার কিছু নিয়ম আছে। তো এইখানে আহ, সেইটারই আলোচনা, যে নুন সাকিন ও তানবিন
পড়ার চার নিয়ম বা নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আমরা এই নামগুলাকে একটু মুখস্থ করে নেই: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। নুন সাকিন জজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়, যথা ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আর এখানে তৃতীয় যে প্রকারটা ইদগাম, ইদগাম দুই প্রকারে পড়া যায়। আর ঈদগাম বা বলতে পারি ইদগাম দুই প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। এতটুকু আমরা একটু মুখস্থ করে নিই, ইনশাল্লাহ দুই একজন শোনানোর চেষ্টা করব বা সবাই শোনাবো, যেহেতু আমরা সংখ্যায় অতটা বেশি না, সবার থেকেই শোনা সম্ভব। তো মুখস্থ করে নিই এতটুকু: নুন সাকিন জজম যুক্ত নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায় বা পড়ার চার নিয়ম: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইদগাম দুই প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে ব্লাগুন্না। তো এর চারটার ভিতরে শুধুমাত্র ইদগাম দুই প্রকার, আর বাকি যে তিনটা আছে ইজহার, ইকফা, ইকলাব, এদের কোনো প্রকার নেই, এরা নিজেই। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইদগাম দুই প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে ব্লাগুন্না। বাস এতটুকুই। তো এবার একে একে একটু শোনানোর চেষ্টা করি। জি রফিকুল ইসলাম ভাই, আপনি আচ্ছা মামুন ভাই শোনাবেন বোধহয় আগে। জি মামুন ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। নুন সাকিন যজমযুক্ত নুনকে বলা হয়, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। নুন সাকিন এবং তানভিন টোটাল চার প্রকারে পড়া যায়। একটা হচ্ছে ইজহার, ইকফা, ইদগম আর ইকলব। ঈদগম আবার দুই ভাবে পড়া যায়: ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। জি মাশাআল্লাহ। আচ্ছা রফিকুল ইসলাম ভাই, আপনি একটু নামগুলা শোনান। তো নুন হলো হামজা জবর, হামজা জের, হামজা পেশ। আর তানবিনের হলো দুই জবর দুই জের দুই পেশ। আচ্ছা এই, আমি শুরু নুন থেকে সাকিন, বুঝতে পারিনি, শুরু থেকে আর একবার একটু বলবেন। নুন সাকিন হলো জবর জের পেশ, মানে হামজা না জবর। না, না না, নুন সাকিন জবর জের পেশ না, নুন সাকিন হলো জজম যুক্ত নুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নুন সাকিন জজম যুক্ত নুনকে বলে। যেহেতু আর জজম, তানবিন। আচ্ছা যজমালা হরফ উচ্চারণের জন্য তো পূর্বে একটা হরফের প্রয়োজন হয়, হরকতের প্রয়োজন হয়। তো আমি উদাহরণস্বরূপ একটা হামজা দেখাইছিলাম। তো এখানে হামজা আচ্ছা, ব্যতীত যে কোনো হরফ থাকতে পারে, বা জি জি। নুন জবর বান হইতে পারে, তা নুন জবর তান হইতে পারে। তো এটা বিষয় না। রজমুল হরফ। আর তানবিন হলো দুই দুই জবর দুই জের দুই পেশ। জি। তো নুন সাকিন নুন তানবিন সা- কয় ভাবে করা যায়? নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম হলো চারটা: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আর ইদগাম পড়া যায় দুই ভাবে। একটা হলো ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। জি মাশাল্লাহ। হ্যাঁ, এখানে নাম দেখে অনেক সময় দুই একটা বিষয়ের ধারণা নেওয়া যায়। ঈদগামে বা গুন্না, বা মানে হইলো সাথে,
ঈদগাম যেটা গুন্নার সাথে পড়তে হয়, আর বেলা গুন্না মানে গুন্না ছাড়া। ঈদগামের হলো এক অংশ গুণার গুন্না সাথে সহকারে গুণা পড়তে হয়। ছাড়া। হ্যাঁ, গুন্না ছাড়া। নামের ভিতরই আসলে এটা যেহেতু আরবি আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, যে কারণে আসলে নাম দেখেই এর কায়দাটা বোঝা যায়। যেমন ধরেন এখানে আছে ইজহার। ইজহার মানে হইছে স্পষ্ট। তার মানে এখানে কোনো আহ, মারপ্যাচ নেই, সোজাসুজি পড়তে হবে। ইকফা মানে একটু অস্পষ্ট করে পড়তে হবে। ঈদগাম মানে পরিবর্তন করে, গুন্না ছাড়া অথবা গুন্না সহ। ইকলাব, ঈদগাম মানে হইছে মিলিয়ে পড়া। মিলাইতে হবে গুন্না সহ, আবার কখনো কখনো গুন্না ছাড়া। ইকলাব, ইকলাব মানে হইল পরিবর্তন করা। আমরা মাদের ভিতরে একটা পড়ছিলাম, মাদ্দে বদল। তো বদল মানেও পরিবর্তন করা, ইকলাব মানেও পরিবর্তন করা আর কি, এরকম। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, আরেকজন একটু শুনান নাম। নামটা আমাদের মুখস্থ হয়ে যাক, তো তারপরে ইনশাল্লাহ আজকে একটা প্রকার সম্পর্কে অন্তত আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, সাব্বির ভাই। বিসমিল্লাহ। কায়দাটা হলো, যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। যেমন দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আচ্ছা। যেমন না, এটা দুইটা আলাদা আচ্ছা, আলাদা বিষয়। দুইটা আলাদা আলাদা। আচ্ছা, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম চারটি: ইজহার, ইকফা, ঈদগাম। আবার দুই প্রকার: ঈদগাম, ঈদগামে গুন্না, ঈদগামে মিলিয়ে বা গুন্না, ঈদগামে বেলা বা গুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। আর এক প্রকার হলো ইকলাব বা কলব। জি, ইকলাব। ইকলাব বলতে পারি। ইকলাব। আর সাধারণত এটাকে ইকলাবই বলা হয়, তো এটা কলবও বলা যায়, সমস্যা নেই। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, সালাম। মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি, কায়দাটা হচ্ছে যে আমরা নুন সাকিন সম্পর্কে জানার চেষ্টা করেছি যে যখন নুন অন্য হরফের সাথে যজমযুক্ত অবস্থায় থাকবে তখন আমরা তাকে হচ্ছে এই যজমযুক্ত নুনকে নুন সাকিন বলবো। আর তানবিন সম্বন্ধেও আমরা আগেই জেনেছি যে হরফের উপর যদি দুই জবর, দুই জের বা দুই পেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তানবিন বলা হয়। তো এই নুন সাকিন ও তানবিন পড়ার চারটা বিশেষ নিয়ম রয়েছে। সে চারটা বিশেষ নিয়মের মধ্যে প্রথমটা রয়েছে হচ্ছে ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়া। এই ক্ষেত্রে অক- আমাদের স্পষ্ট করে পড়তে হবে, কোনো অস্পষ্টতা রাখা যাবে না, অর্থাৎ গুণনা না করে স্পষ্ট করে পড়তে হবে। দ্বিতীয় যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে ইকফা বা অস্পষ্ট করে পড়া। এইখানে হচ্ছে গুণনা সহ আহ, অস্পষ্ট করে পড়তে হয়। এবং তৃতীয় যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে ঈদগামের নিয়ম। এইটা হচ্ছে মূলত মিলিয়ে পড়তে হবে। তো এই ঈদগামের এই মিলিয়ে পড়ার নিয়মকে আবার আমরা দুই ভাবে পাই। সেটা হচ্ছে উম, ঈদগামে বা গুণনা, বা অর্থাৎ হচ্ছে ঈদগামে বা গুণনা বলতে বোঝায় সাথে, অর্থাৎ ঈদগামের সাথে গুণনা করতে হবে। আর ঈদগামে বেলা গুন্না, বেলা শব্দের অর্থ হচ্ছে ছাড়া, অর্থাৎ গুন্না ছাড়া যেটা মিলিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ঈদগামে বেলা গুন্না। আর সর্বশেষ যে আমরা 4 নাম্বার যে পদ্ধতিটা পাচ্ছি সেটা হচ্ছে ইকলাব বা কলব, অর্থাৎ এই ক্ষেত্রে আহ, বর্ণ পরিবর্তন করে ইকলাব বা কলবের উচ্চারণগুলো করতে হয়। মোটামুটি এই চারটাই হচ্ছে আমাদের নুন সাকিন বা তানবিন পড়ার বিশেষ নিয়ম আর কি। জি, জি, মাশাল্লাহ, খুবই ভালো ভাবে হয়েছে। মোটামুটি জি ভাবে আমরা নিয়ম সম্পর্কেও কিছুটা ধারণা পেয়ে গেলাম। জি, জি। মাশাল্লাহ। আচ্ছা, তারপর সামিউল ভাই, আপনিও একবার শুনান।
যুক্ত নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা হচ্ছে একটা নিয়ম আছে। নুন সাকিন ও তানবিন পড়ার চারটা নিয়ম আছে। সে ইজহার, স্পষ্ট করে পড়া। আর হচ্ছে ইকফা, এটা অস্পষ্ট করে পড়া। ঈদগাম, ঈদগামের দুইটা নিয়ম, একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আর হচ্ছে ইকলাব, ইকলাব হচ্ছে বদল, ইকলাব অর্থ হচ্ছে বদল। জি, জি, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, সালাম এখন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা একটু দেখি যে আসলে এই চারটা বিষয় যে বলা হলো, যে চারটা নিয়ম আসলে কি। তো এই ক্ষেত্রে আমরা আজকে একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব, ওইটা হলো ইজহার। তো এখন কথা হলো যে নুন সাকিন তানবিন এগুলা যখন আসবে, ওই ক্ষেত্রে আমাদের সর্বদাই দেখতে হবে যে এর পরবর্তী হরফটা কি। নুন সাকিন তানবিন আমরা কিভাবে পড়ব, এইটা নির্ভর করবে নুন সাকিন তানবিনের পরে কোন হরফ আছে। তো আমরা জানি যে আহ, আলিফ, এটা সাধারণত মাদের হরফের ক্ষেত্রেই কার্যকর থাকে, বাকি অন্য কোনো ক্ষেত্রে আলিফ লেখার মাঝে আসে, এর পড়ার ক্ষেত্রে এর কোনো ভূমিকা থাকে না। সুতরাং আলিফ বাদ। আহ, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পর 28টা হরফ আসতে পারে, 28টা হরফ আসতে পারে। তো এই 28টা হরফ নুন সাকিন তানবিনের পর যে আসবে, এই 28টা হরফকে নুন সাকিন তানবিনের ক্ষেত্রে 4 ভাগে ভাগ করা হয়। এই চার ভাগের ভিতর 28টা হরফই পাওয়া যাবে। যেমন ধরেন, এখানে প্রথমে বলা হয়েছে ইজহার, ইজহারের হলো 6টা হরফ, 6টা হরফ আসলে ইজহারের নিয়মে পড়তে হবে। তারপর ইকফা, ইকফার হলো 15টা, 15 আর 6 21। তারপর ঈদগাম, ঈদগামের হরফ হলো 6টা, 21 আর 6 27। আর ইকলাবের হরফ হইলো একটা। এই যে মোট 28টা। তো নুন সাকিন তানবিন পড়ার ক্ষেত্রে আমাদের সর্বদাই দেখতে হবে যে এর পরের হরফটা কি, পরের হরফের উপর ভিত্তি করে নুন সাকিন এবং তানবিনকে পড়তে হবে। তো এর প্রথম প্রকার সম্পর্কে আমরা জানলাম, প্রথম প্রকারের নাম হলো ইজহার। তো ইজহারের হরফ হইলো 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা হরফ হলো একেবারে প্রথম 3টা মাখরাজের 6 হরফ। আমরা যে মাখরাজ পড়ছিলাম, যে মাখরাজের ক্ষেত্রে বাকযন্ত্রের একটা অংশের কথা বলা হয়েছিল হলক বা কণ্ঠনালী। তো এই 6টা হরফ কিন্তু কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়: হামজা, হা, আইন, হা, গইন, খ। তো এই 6টা হলো ইজহারের হরফ। তো আমরা বলতে পারি যে ইজহারের হরফ হইলো 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। তা আমরা এখনই এই মুখস্থ করে নিই। তো এখন নুন সাকিন তানবিনের পর এই 6 হরফ আসলে কি হবে, এটা আমরা এখন জানবো। তো ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া, যেমনটা কিনা আমরা একটু আগেই জানলাম। ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। নুন সাকিন তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ যদি আসে, নুন সাকিন তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন এবং তানবিনের পর যদি ইজহারের হরফ আসে, ওই ক্ষেত্রে উক্ত নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আবারও বলি, নুন সাকিন এবং তানবিনের পর ইজহারের 6 হরফের, নুন সাকিন তানবিনের পর ইজহারের 6 হরফের কোন হরফ আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। অর্থাৎ নুন সাকিন তানবিনের পর যদি আমরা হামজা, হা, আইন, হা,
গইন, খ, এই 6 হরফের কোন হরফ পাই, তাহলে আমরা ওই ক্ষেত্রে গুণনা করা বা পরিবর্তন করা বা মিলিয়ে পড়া কোনো কিছুর দরকার নেই, যেভাবে আছে ওইভাবেই আমরা পড়ব। যেমন মিম নুন জের মিন, তো এইখানে নুন সাকিন আসছে, তো আমরা একটু আগেই জানলাম যে নুন সাকিন এবং তানবিন যদি আসে, ওই ক্ষেত্রে সর্বদাই আমাদের লক্ষ্য রাখতে হবে এর পরবর্তী হরফ কি। এর পরবর্তী হরফের উপর নির্ভর করে আমাদের নুন সাকিন তানবিনকে পড়তে হবে। তো এইখানে আমরা নুন সাকিন পাইছি, নুন সাকিনের পরে হামজা আছে, তো আমরা জানি যে নুন সাকিনের পর যদি হামজা থাকে, তাহলে আমাদের কোনো কিছু করার দরকার হয় না, স্পষ্ট করে পড়তে হয়। সুতরাং এখানে আমরা মিম নুন জের মিন, কোনো পরিবর্তন নেই। হামজা ইয়া জবর আই, ইয়াজের ই, মিন আই ই। তারপর ফা জবর ফা, মিম নুন জবর মান, এখানেও নুন সাকিনের পর হামজা আসছে, যেহেতু ইজহারের হরফ স্পষ্ট করে পড়বো, মান। হামজা ল জবর আও, ফামান আও, লাম জবর লা, মিম পেশ আও লাম, ফামান আও লাম। তারপর কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, তো এইখানে ওয়ান পড়লাম কারণ আমরা তানভিনের পরে হামজা পাইছি, যেটা কিনা ইজহারের হরফ, গুণনাও হবে না, কিছু হবে না, স্পষ্ট করে ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফু ওয়ান, আহাদুন। তারপর আইন জবর আ, জাল আলিফ জবর দা। তো আমাদের একটা উদাহরণের ভিতর অন্যান্য নিয়মও আসবে, তো এইটাও আমরা এই ক্ষেত্রে ফলো করব, বা এটাও আমরা অনুশীলনের মাঝে খেয়াল রাখবো, যে পিছনের বিষয়টা অনুশীলন হয়ে যাবে। জাল আলিফ জবর দা, এখানে এক আলিফ টানতে হবে, এটা মধ্যে তবাই, বা দুই পেশ গুণ। তো এখানেও তানবিনের পর হামজা পাইছি, ইজহারের হরফ, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব, বা দুই পেশ বুন, আযাবুন। হামজা জবর আ, লাম ইয়াজের লি, মাদ্দে তবাই, মাদের হরফ, এরপরে হামজা সাকিন কোনো কিছুই নেই, মিম দুই পেশ মুন, আলিমুন। আর আমরা চাইলে এখানে ওয়াকফ করেও পড়তে পারি, তো ওয়াকফ করে পড়লে আমরা জানি যে আহ, মিমের দুই পেশকে জজম পড়তে হবে, আর এক আলিফের জায়গায় তিন আলিফ করব, কারণ তখন এটা মাদ্দে আরজি হয়ে যাবে, তখন হবে আলী, আযাবুন আলীম, ইত্যাদি। তো এবার এই কায়দাটা বলে বলে তারপর এক এক লাইন করে আপনার একটু উদাহরণগুলা শোনানোর চেষ্টা করেন। কে শোনাবেন প্রথমে? জি, হিম্মত করে একজন চলে আসি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সামনের দিকে যাব। জি, মার্শাল্লাহ, মেহেদি ভাই প্রথমে জি এই কায়দাটা বলবেন, তারপর ইনশাল্লাহ। জি ওস্তাদ। আমরা প্রথম নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়মের প্রথম নিয়ম সেটা হচ্ছে ইজহার বা স্পষ্ট করে পড়া। তো ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। সেক্ষেত্রে মূল নিয়মটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে, তাহলে ওই উক্ত নুন সাকিনকে আমাদের গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আর এই ক্ষেত্রে আহ ইজহারের যে 6টা হরফ আছে সেই 6টি হরফ হচ্ছে হামজা হা, আইন হা, অইন, খ। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যদি এই হামজা হা বা আইন হা বা গইন খ এই 6টা হরফ আসে, সেই ক্ষেত্রে আমরা ওই নুন সাকিনকে স্পষ্ট করে পড়ব, কোনো গুণ না করে
পড়বো না। তো সেক্ষেত্রে আমরা যদি উদাহরণগুলোর দিকে খেয়াল করি, প্রথম উদাহরণে আমরা দেখতেছি যে মিম নুন জের মিন, অর্থাৎ এখানে নুনের পর সাকিন আছে, ঠিক তারপরে আমরা দেখতেছি হামজা আসছে। তো অর্থাৎ এটা ইজহারের নিয়মের মধ্যে পড়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এই আহ, আহ, মিম নুনের যে সাকিন সেটাকে স্পষ্ট করে পড়বো, অর্থাৎ মিম নুন জের মিন, আ- আলিফ ইয়া জবর আই, ইয়া আচ্ছা, জের ই, উম, এই মিন আই ই। আপনি জি ওস্তাদ। দ্বিতীয় জি দ্বিতীয় লাইনটা পড়ে শুনুন। এটা তো জি আমি জি জি বলছি, জি আপনি জি দ্বিতীয়টা। জি ওস্তাদ। দ্বিতীয় লাইনে আমরা দেখতেছি যে প্রথমেই আছে বা জের বি, তারপরে আমরা দেখতেছি মিম, আহ, নুন জবর আছে, অর্থাৎ এখানে নুনের উপর সাকিন আছে, এবং তারপরে আমরা দেখতেছি হা আছে, অর্থাৎ আমাদের ইজহারের হরফ চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা পড়তে পারি আহ বি মান হুয়া, বিমান হুয়া। আচ্ছা, আহ, তারপরে ওস্তাদ আমরা যদি দ্বিতীয় উদাহরণের দিকে যাই, তবে আমরা দেখব প্রথমে আছে মিম নুন পেশ মুন, এবং ঠিক নুনের যজমের পরে আমরা দেখতেছি হা আছে, অর্থাৎ ইজহারের হরফ চলে আসছে। তাহলে আমরা এভাবে পড়তে পারি মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম মিম জের মি, মুন হা মি, র দুই পেশ রুন, মুন হা মিরুন। আচ্ছা, এইখানে জি। একটা বিষয়, এই যে রয়েও কিন্তু তানভিন আছে। তো আমরা জানি যে নুন সাকিন তানভিন, হ্যাঁ। এইটা একটা নিয়মের ভিতরে পড়ে। হুম। এই তানভিনটা পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে পড়ব? ওস্তাদ এই এই তানবিনটা যদি শেষের, যেহেতু দুই আহ, দুই পেশ আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ওয়াকফ করতে পারি। ওয়াকফ। আমি অক্ফের নিয়মে পড়লাম না এখানে, মনে করেন আমি অক্ফের নিয়মে পড়িনি, হুম। আমি স্বাভাবিকভাবেই পড়ছি, তানভিনই উচ্চারণ করছি। তো এই হ্যাঁ, তানভিনটাকে আমরা কি করব, গুণনা করব নাকি স্পষ্ট করব? এই তানবিনকে গণ্য করব নাকি স্পষ্ট করব? আচ্ছা, এখানে তো আসলে গুণনা টুন্না বা মিলে পড়ার কোন নিয়মই নেই। কোনো নিয়ম তো নেই, জি যেহেতু ওস্তাদ, কোনো হ্যাঁ। নিয়মই নেই, সুতরাং স্বাভাবিকই পড়বো। সাবেকি পর্ব, জি জি জি। স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক আমরা গুণনা ছাড়া স্পষ্ট করেই পড়ছি, কোনো হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ, না জি। থাকলে স্বাভাবিক। স্বাভাবিক, জি 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 ওস্তাদ। তারপর হ্যাঁ, জি ওস্তাদ। তারপরে আহ, আমরা দেখছি এক্ষেত্রে আছে হচ্ছে আহ আহ, কাফ কাফ, লাম। জি। কাফ লাম পেশ কুল, লাম দুই জবর লান। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে হচ্ছে আহ তাসদিদ আসছে, আহ, আর তারপরেই আমরা দেখতেছি হচ্ছে হা আছে, হা জবর হা আছে, তার মানে এখানে এই তানভিন, যে হরফ আছে। তানভিন আসছে, হ্যাঁ হ্যাঁ, তানভিনের পরে হা পাইছি। তো তানবিনের ইজহারের হরফ কিন্তু ইজাহারের হরফ পাইছি, তার মানে আমাদের ওই উচ্চারণটা স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ কাফ ধরা। লাম। হুম। কাফ লাম পেশ কুল, লাম দুই জবর লান, কুল লান, তারপরে হা জবর হা, উম, এটা কি, আহ, তারপরে হা জবর হা, এইটা কি ওস্তাদ লাম না দাল? লাম হইলে কিন্তু এর উপরের অংশটা আরো লম্বা থাকতো, অর্থাৎ লম্বা প্রথম করতে দিকে হবে। দাঁতটা আরো লম্বা থাকতো। হুম তো হুম, যেহেতু এটা ছোট, সুতরাং নিঃসন্দেহে এটা দাল। দাল, জি। তাহলে হচ্ছে হা, আহ, দাল, ইয়া জবর দাই, নুন জবর না, তাহলে কুল। আচ্ছা, এখানে জি। আচ্ছা এখানে দালিয়া জবর দাই, হুম হুম এইখানে একটা কায়দা হইছে। তারপর নুন আলিফ জবর না, যেটা হুম, শুধুমাত্র আপনি নুন জবর না বলছেন, তো এখানে কিন্তু আলিফ উল্লেখ করে, যেহেতু হ্যাঁ এখানে একটা মাদ হয়ে গেছে, তো হ্যাঁ এটা হ্যাঁ উল্লেখ। দালিয়া জবর দাই, এটা এ তো লিনের হরফ তাই না? হ্যাঁ হ্যাঁ লিনের হ্যাঁ। হরফ, নরম করে পড়বো। তারপর হ্যাঁ, শেষে সেক্ষেত্রে নুন আলিফ একালিক। জবর হুম। এক আলিফ টানতে হবে।
নুন আলিফ জবর না, জি, জি, জি। তিনটা কায়দা পাইছি এখানে আমরা। তিনটা জি, কায়দা পেয়েছি যেহেতু, কি হলো? তাহলে আমাদের ইজহারের একটা কায়দা পেলাম, আমরা লিনের একটা কায়দা পেলাম, আর শেষে নুন আলিফ জবর না আরেকটা মাদ্দা কায়দা পেলাম। তবের একটা কায়দা। জি, জি, জি। সেক্ষেত্রে আমাদের উচ্চারণ হতো এমন যে কুল্লান হাদাইনা। কুল্লান হাদাইনা। জি, জি, জি ওস্তাদ। পাইছি। তারপর জি কি ওস্তাদ। কি উদাহরণ? হ্যাঁ, এরপরের যে উদাহরণটা আমরা দেখতেছি, সেক্ষেত্রে আহ, আহ, উম, প্রথমেই আমরা দেখতেছি কাফ, আহ, লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, তারপরে আহ, সা ইয়া জবর সাই, হামজা দুই জের ইন, শাইইন, কুল্লু আচ্ছা, শাইইন। এইখানে জি শাই, ওস্তাদ। সা বলছিলেন আর কি প্রথমে, শাই। জি, জি, শাই। তালব্য হ্যাঁ বুঝতে, তালব্য হবে শাই ইন। আমরা এখানেই দেখতেছি যে হামজার নিচে দুই জের আছে, এবং ঠিক তারপরেই হা আছে, অর্থাৎ ইজহারের হরফ আছে। তো সেই ক্ষেত্রে কুল্লু শাই ইন, অর্থাৎ শাই ইনটা স্পষ্ট হবে, শাই ইন স্পষ্ট হবে। তারপর হচ্ছে হা আলিফ জবর হা, তারপরে আহ, লামজের লি, হা লি, কাফ দুই পেশ কুন, হালিকুন। সেক্ষেত্রে এই হা আলিফ জবর হা, লামজের লি, কাফ দুই পেশ কুন, হালিকুন, কুল্লু শাই ইন হালিকুন। হাটাকে আরেকটু লম্বা করলে ভালো হয়। শাই ইন হালিকুন। কুল্লু হালি, শাই হ্যাঁ, হালিকুন। হালিকুন। জি, জি ওস্তাদ। জি, আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ, জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জাজাকাল্লাহ। আচ্ছা, আমরা আরেকজনে যদি বলে আরেকটা লাইন শুনাইতেন, আমাদের এখনো কিছুটা সময় আছে, আরেকটু অনুশীলন হয়ে যেত। আর আমি এই পিডিএফটাকে আলাদা করে একটা পিকচার করে ইনশাল্লাহ দিয়ে দেবো, আপনারা এই অনুশীলন গুলো ইনশাল্লাহ সবাই করে নেবেন। জি, আরেকজন আরেক লাইন চেষ্টা করেন, কে পারবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সামিউর রহমান ভাই। জি, শুরু করবো হয়তো। হ্যাঁ, প্রথমে কায়দাটা বলে। ইজহারের ইজহার অর্থ স্পষ্ট করিয়া তোলা। ইজহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, হ। নুন সাকিন ও তানবীরের পরে ইজহারের এই ছয়টি হরফ আসলে গুণনা, ওই নুন সাকিন ও তানবীরকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। জি, আচ্ছা, এই লাইনটা। নুন, নুন জবর মান, নুন, হা, র জবর হার, মান হার, র জবর র, মান হার র, মিম জবর মা, মান হার র মা। এটা যে জি, নুনের উপর যে সাকিনের পরে হা আসছে, এই জন্য আমরা গুন্না ছাড়া পড়ছি। জি, তো এখানে নুন সাকিনের পরে হা আসার কারণে আমরা গুণনা করলাম না, স্পষ্ট করেই বললাম। জি, ওয়াও, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। এখানে আছে, এইখানে একই হ্যাঁ, বিষয়, জি জি, হা আসছে। আছে। নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, না রুন। হা আলিফ জবর হা, না রুন হা। মিম জের মি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, নারুন হামিয়াতুন। জি, রর পরে দুই পেশ ছিল, তারপরে হা আসছে, এই জন্য আমরা গুন্না ছাড়া করছি ইজহারের মধ্যে। আচ্ছা, আরো দুইটা কায়দা ছিল, কায়দা দুইটা কি জানো? নুনের পরে আলিফ হচ্ছে মধ্যে তবাই, আর
হার পরে হচ্ছে এটা ওস্তাদ মধ্যে তবাই। হ্যাঁ, এইটা জবরের পরে খালি আলিফ, এইটাও মাদ। জি, মাশাআল্লাহ। তারপর পরে হচ্ছে যে আইন জবর আ, লাম ইয়াজিল লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিম, হাকিমুন, আলিমুন, হাকিমুন। আচ্ছা, এখানে টানটা কিন্তু একটু আটপিস হয়ে গেল। আইনে টান হবে না, লামের জেরে টান হবে। তাহলে টানটা কেমন দিতে হবে? আলিমুন, হাকিমুন। জি, মাশাআল্লাহ। আলিমুন হাকিমুন, অক্ষ করে পড়লে। আলিমুন, হাকিমুন। আচ্ছা, এইখানে যদি শেষে মিমে ওয়াকফ করি, তাহলে পরিবর্তনটা কেমন হবে? হাকিম, তিন আলিফ জি, টান, চার আলিফ টান, তিন আলিফ টানতে হবে। তিন আলিফ টান। মাদ্দা আরজি। তো টানো, টানের পরিমাণ বাড়বে, তারপর আবার মিমের দুই পেশের জায়গায় আমরা জজম করবো। জি, মাশাআল্লাহ, জি, জাযাকাল্লাহু খাইর। খুব সুন্দর হয়েছে। সালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, যারা শুনেছেন খুবই ভালো হয়েছে। আশা করি বাকিদের অবস্থাও এমন। তো আমরা ইনশাল্লাহ এই এতটুকুই থাকবে। আর পিছনের যে বিষয়গুলি আছে আমরা এগুলাকে নিয়মিত একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আর এইটা তো দেখবই, বিশেষ করে কায়দার সাথে সাথে অনুশীলন গুলা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন। তো ইনশাল্লাহ এটা দেখবো। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।